জুলাই গণহত্যা চালিয়েছিল শেখ হাসিনা। এবার তার অডিও রেকর্ড বিশ্লেষণ করে গণহত্যার প্রমাণ তুলে ধরেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি। জুলাই আন্দোলন দমাতে আইনশৃঙ্খলা বাহিনীকে মরণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিয়েছিলেন শেখ হাসিনা। ফাঁস হওয়া অডিও কল বিশ্লেষণের মাধ্যমে বিষয়টি তুলে ধরেছে বিবিসি। এটি নিয়ে সংবাদ প্রকাশ করে দৈনিক প্রথম আলো। পত্রিকাটি তাদের সংবাদের শিরোনামে লেখে, জুলাইয়ে প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের অনুমতি শেখ হাসিনা নিজেই দিয়েছিলেন। প্রথম আলোর সংবাদটি প্রকাশের পরই সমালোচনা শুরু করেছেন নেটিজেনরা। তাদের দাবি, আওয়ামী লীগ এবং স্বৈরাচার হাসিনার পক্ষ নিয়ে সংবাদ প্রকাশ করেছে প্রথম আলো, আর এ কারণেই হাসিনার দোষ ঢাকতে নির্দেশ উল্লেখ না করে ইচ্ছাকৃতভাবে শিরোনামে অনুমতি শব্দ ব্যবহার করেছে পত্রিকাটি। বিষয়টি নিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের। পোস্টে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে উদ্দেশ্য করে তিনি লেখেন, মতি গ্যাং শব্দটি অনুমতি নয়, নির্দেশ হবে। ওই পোস্টে অনুসন্ধানী সাংবাদিক সায়ের ইঙ্গিত করেন, হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করতে কাজ করে যাচ্ছে প্রথম আলো। হাসিনার পতনের 1 বছর পার হয়ে গেলেও এখনও তার গোলামি করছে পত্রিকাটি। প্রথম আলোর পক্ষপাতমূলক শিরোনামের সমালোচনা করেছেন জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসাইনও। নিজের ভেরিফাইড ফেসবুকে প্রথম আলোর ফটো পোস্ট শেয়ার করে এই সাংবাদিক উল্লেখ করেন, হাসিনার পক্ষ নিয়ে নির্দেশকে অনুমতি লিখেছে পত্রিকাটি। পুলিশ মারা গেলে হত্যা, আর ছাত্র জনতা পুলিশের গুলিতে শহীদ হলে নিহত শব্দ ব্যবহার করে প্রথম আলো। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এছাড়া প্রথম আলোর সংবাদের শিরোনামের সমালোচনা করেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদও। ফাঁস হওয়া অডিও রেকর্ড নিয়ে প্রথম আলোর করা সংবাদের সমালোচনা করে উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুকে প্রশ্ন ছুড়ে দেন, শব্দের খেলার ভণ্ডামি কবে বাদ দিবে মতিউর রহমানের প্রথম আলো। পোস্টে তিনি আরও উল্লেখ করেন, স্পষ্ট নির্দেশকে বাধ্য হয়ে অনুমতি লেখা এক কথায় হলুদ সাংবাদিকতা। একই সাথে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ ফেসবুকে সরব হয়েছেন প্রথম আলোর অপসাংবাদিকতা নিয়ে। বিষয়টি নিয়ে নিজের ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন হাসনাত। ওই পোস্টে উল্লেখ রয়েছে, শব্দ চয়নের রাজনীতি করে প্রথম আলো। হাসিনার অডিও রেকর্ড শুনলে স্পষ্টভাবে বোঝা যায় লেথাল উইপেন ব্যবহার করার নির্দেশ দিয়েছেন তিনি। নির্দেশ আর অনুমতি দুটি ভিন্ন অর্থের শব্দ। কৌশলে হাসিনার অপরাধ লঘু করার অপচেষ্টা থেকে অনুমতির শব্দ ব্যবহার করেছে প্রথম আলো, এমনটাও তুলে ধরা হয়েছে ওই পোস্টে। চারিদিকে ব্যাপক সমালোচনার মধ্যে নিজেদের সংবাদের শিরোনামে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে প্রথম আলো। একটি সংশোধনীর মাধ্যমে সংবাদটির শিরোনামে অনুমতি শব্দের পরিবর্তে অনুমোদন ব্যবহার করেছে পত্রিকাটি। প্রথম আলোর বিরুদ্ধে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে অবস্থান নেয়ার অভিযোগ পুরনো। 2004 সালে ঢাকায় গ্রেনেড হামলা মামলার নাটকের জন্য হাসিনার পক্ষে কাজ করার অভিযোগ রয়েছে পত্রিকাটির বিরুদ্ধে। একইভাবে আওয়ামী লীগের পথ সুগম করতে নানা সময়ে বিএনপি এবং দলটির শীর্ষ নেতাদের নামে মিথ্যা সংবাদ প্রকাশের বদনামও রয়েছে প্রথম আলোর। একইভাবে পত্রিকাটির বিরুদ্ধে জঙ্গি নাটক সাজানো এবং ইসলাম ধর্ম অবমাননার অভিযোগ উঠেছে বারবারই। বিষয়টি নিয়ে প্রথম আলোর বিরুদ্ধে মামলাও চলমান রয়েছে আদালতে। এর আগে নিজেদের ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করেও শোধরায়নি পত্রিকাটি। এটি বিবেচনায় রেখে সত্যের আড়ালে প্রথম আলোর নতুন ষড়যন্ত্র থামিয়ে দিতে ব্যবস্থা নেয়ার দাবি সবার। মুনতাসির তাশরিফ, বাংলা এডিশন।